আজ 3 জুন 2024 নৈহাটির ঐক্যতান মঞ্চে দুপুরবেলায় অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল প্রোগ্রামের সাথে সাথে নৈহাটির বিধায়ক সৌমিত্র চ্যাটার্জি নৈহাটি ঐক্যতান মঞ্চে 100 নারী শক্তির হাতে তুলে দিলেন মা অন্নপূর্ণা সার্টিফিকেট। বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের সার্টিফিকেট সমস্ত নারীদের হাতে তুলে দিয়ে কি বললেন সাংবাদিকদের শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনারা সংযোজনে পেয়েছেন সেগুলো আজকে আমাদের মধ্যে যারা রয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় রয়েছেন, যারা গভর্নমেন্ট অফিসার এসআই রয়েছেন, তাদের মারফত আপনারা এটা জানতে পারবেন এবং আপনাদের বেনিফিশিয়ারিরা নৈহাটি পৌরসভার পক্ষ থেকে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকাটা ধাপে ধাপে ঢুকবে। এবং আজকে নবান্ন থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে আমাদের সাথে থাকবেন এবং আপনারা তো আছেন, বাকিটা আমাদের যারা রয়েছেন তারা আপনাদের সাথে সামনে তুলে ধরবে। আমাদের নৈহাটি পৌরসভায় যে সকল বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটা ঢুকবে। আপাতত আমরা অন্নপূর্ণা যোজনার আন্ডারে 100 জনকে আমরা বেনিফিশিয়ারি পেয়েছি যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এবং যারা রয়েছেন আগামী দিন তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটা ঢুকবে। ইউজার রয়েছেন গভর্নমেন্ট অফিসাররা, তারা আপনাদের কিছু বলবেন। নমস্কার, আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন নৈহাটি 104 নম্বর বিধানসভা ক্ষেত্রের মাননীয় বিধায়ক শ্রী সৌমিত্র চ্যাটার্জি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিভিন্ন ব্যক্তিত্ব এবং আধিকারিকদের। আর এছাড়া রয়েছে আমাদের নৈহাটি পৌরসভার আজকে অন্নপূর্ণা যোজনার যারা সুবিধা পাবেন সেই রকম 100 জন বেনিফিশিয়ারি যাদেরকে আমাদের আজকে ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। তারা আমরা নৈহাটিতে বিভিন্ন যারা ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন সেই রকম এক্সিস্টিং যারা বেনিফিশিয়ারি আছেন তাদের কাছ থেকে এবং বিভিন্ন ধরনের যে তাদের পারিবারিক তথ্য সেইগুলো আমাদের সংগ্রহের কাজ বেশ কদিন ধরে আমাদের চলছে এবং এখনও সেই কাজ জারি আছে। তাদের কাছ থেকে বিভিন্ন নিদর্শন যে বিভিন্ন কাগজপত্র সেগুলি যেমন আধার, প্যান, ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য পারিবারিক বিভিন্ন তথ্য আমরা এই কদিন বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আপনাদের কাছ থেকে সংগ্রহ করেছি। সেই তথ্য যাচাইয়ের কাজ আমাদের সম্পূর্ণ করেছি। যে যে অ্যাপ্লিকেশানগুলো আমরা হার্ড কপি নিতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, সেগুলো আমাদের পৌরসভার কর্মীরা দিনরাত তারা পরিশ্রম করে সেই তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেছেন। পোর্টালে তারা মার্কিং করেছেন, মার্কিং করার পর এই টেম্পোরারি মার্কিংয়ের পরে আপনাদের নামে স্যাংশন লেটার জেনারেট হয়েছে, অর্থাৎ আপনারা এই অন্নপূর্ণা যোজনার একজন অনুমোদিত উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছেন। তো আমাদের পৌরসভায় ইতিমধ্যে আমরা প্রায় 2500-এরও বেশি এরকম উপভোক্তাকে আমরা অ্যাপ্রুভ করেছি, অনুমোদন দিয়েছি। কিন্তু টোকেন আপনাদের আজকে 100 জনকে ডাকা হয়েছে। আজকে ভার্চুয়াল মিটিংয়ে আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়, নবান্নের সভাগৃহ থেকে তিনি আমাদের মধ্যে ভার্চুয়ালি প্রেজেন্ট আছেন। তো আমাদের তার কিছু বক্তব্য আমরা শুনব, শোনার পর আমরা আপনাদের যে মাননীয় জেলা প্রশাসন থেকে দেওয়া যে স্যাংশন লেটারের কপি আপনাদের হাতে একে একে তুলে দেব। আপনাদের
পর্যায়ক্রমিকভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে এ মাস থেকে। আর আপনার এমন নয় যে নৈহাটির এই যাদের 100 জনকে ডাকা হয়েছে 100 জনের অ্যাকাউন্টে ঢুকবে, তা নয়। আরও যতজনকে চিহ্নিত আমরা করব, যাদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনাদের অনেকের অ্যাকাউন্টে এই টাকা আস্তে আস্তে ঢুকতে থাকবে। আপনারা ভালো থাকবেন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এরপরে আমাদের যে এরপর স্যার রয়েছেন, আমি স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের মধ্যে আমাদের প্রিয় বিধায়ক উপস্থিত রয়েছেন। আমি বিধায়ক স্যারকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, তিনি তার তরফ থেকে আপনাদের কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের সকলের প্রিয় বিধায়ক মহাশয়কে একটু মঞ্চে এসে তার তরফ থেকে আপনাদের কিছু বলার জন্য, কারণ তার তত্ত্বাবধানে আজকের এই পুরো আয়োজন, বেনিফিশিয়ারিদের যাদের টাকা হয়েছে তারা যেমন আপনারা আজকে স্যাংশন লেটার পাবেন, ঠিক আগামী দিনও এইভাবে ধাপে ধাপে যেমন কাজ এগিয়ে চলবে সেইভাবে আপনাদের সরকারকে কথা দিয়েছি যে প্রত্যেক মহিলাকে আমরা সেই প্রকল্প অন্যতমের জন্য প্রথমে আর্থিক কর্মসূচি শুরু করেছি এবং আর্থিক কর্মসূচি শুরু করছি। প্রথম অ্যাক্সিডেন্টে দেওয়া হয়েছে আমাদের টোটাল নৈহাটি পৌরসভা, বাকি আমাদের দাঁড়িয়ে আছে নৈহাটি পৌরসভা ২,৫০০ যে অ্যাপ্লিকেশন করেছিল সেগুলো যা যা আমাদের তথ্য চেক করা সেটা হয়ে গেছে। এটা আপনি আপনাদের পার্টিদের সবাইকে বললেন যে তথ্য জমা করেছিলেন তাদের মধ্যে যারা যারা এলিজিবল হয়েছে তারা সবাই পাবে। এমন নয় যে আপনাদের অ্যাক্সিডেন্টে রেখে আজকে দিয়েছিলেন তাদের বেনিফিট করবে। এটা একটা অনলাইন প্রসেস। আর আপনারা সংবাদ মাধ্যমে নিশ্চয়ই শুনেছেন যে প্রথমে আমরা ভেবেছিলাম যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের সবাইকে লক্ষ্মী ভাণ্ডারটা অন্তত চালু করব, কিন্তু আপনাদের সরকার আসার পর দেখা গেল লক্ষ্মী ভাণ্ডারে অনেক রকম প্রদর্শন করছে, মানে অনেক পুরুষ লক্ষ্মীও করা হচ্ছে। তো তাই জন্যই একটু দেরি হচ্ছে, কিন্তু দেরি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেরি হওয়ার কারণটা একটাই, যারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়া উচিত, অর্থাৎ যাদের উচিত এই কর্মপূর্ণ যোজনা পাওয়া তারাই যেন পায়। এখানে যেন কোনো পুরুষ শক্তি না আসে বা এমন কোনো লোক না আসে যার স্বামী সরকারি চাকরি করেন বা যিনি বিজনেস করেন, এই ধরনের মানুষ যেন না পায়। কারণ টাকাটা আপনাদের, টাকাটা সরকারের টাকা হলেও সরকার তো আপনাদের সরকার, এই আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের টাকা নষ্ট হোক সেটা আপনারা নিশ্চয়ই চাইবেন। তো আমি ইউনিয়নকে রিকোয়েস্ট করবো আমাদের প্রসেসটা শুরু করতে, কারণ ওনাদের বেশিক্ষণ বসিয়ে কিন্তু লাভ নেই। ওনারা বাড়ির কাজ ছেড়েও চলে এসেছে, অনেকে নিজস্ব কোনো কাজে আছে। আমি নিজেই মঞ্চে রেখে দিচ্ছি।
রঞ্জিতা মধু ওয়ার্ড নাম্বার 27 আছে। রঞ্জিতা মধু আছে। আমাদের নৈহাটি পৌরসভার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট তার অ্যাসেম্বলি গড়েও দিয়েছে, প্রথম সার্টিফিকেটটা রঞ্জিতা মধুকে দিয়েছে। সোমা আহা ওয়ার্ড নাম্বার 31। কি হয়েছে বল? ঠিক আছে। দীপিকা নন্দী ওয়ার্ড নাম্বার 25। শিপ্রা মজুমদার ওয়ার্ড নাম্বার 27। আমি মঞ্চ রেখে সম্মান্য আমাদের শোভা দাস সম্মানিত আমি শোভা দাসকে আমি মঞ্চ রেখে দিচ্ছি। এরপরে মাননীয় মন্ত্রীরা আসতে শুরু করেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। আপনাদের সকলকে অনুরোধ জানাবো এবারে আপনারা আসন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রীও এসে পৌঁছে যাবেন আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে। সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে। এরপরে আমি ডেকে নেব আমাদের রূপা যাদব, সম্মানীয় রূপা যাদবকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। আজকে আপনার তিনটি প্রকল্পের উদ্বোধন বাদে আমি এরপরে আমাদের সম্মানীয় পূজা রজককে ডেকে নেব, যিনি হচ্ছেন ওয়ার্ড নম্বর 18 থেকে। আমি মঞ্চ ডেকে নিচ্ছি পূজা রজক, ওয়ার্ড নম্বর 18। আমাদের নারী শক্তি আজকে যে সম্মানীয়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে সবাই উপস্থিত। এরপরে আমি ডেকে নিচ্ছি ঝুমা নন্দী দত্তা, ওয়ার্ড নম্বর 19। ঝুমা নন্দী দত্তা, আমি সম্মানিত তাদেরকে মঞ্চ ডেকে নিচ্ছি। এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চকে শ্রাবন্তী মুখার্জি, ওয়ার্ড নম্বর 20। ওয়ার্ড নম্বর 20 শ্রাবন্তী মুখার্জি। আমি সবাই নারী শক্তিকে অনুরোধ করব, কেউ যেন মঞ্চ ছেড়ে যাবেন না। আপনারা সার্টিফিকেট নেওয়া আমাদের মঞ্চতে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমাদের নারী শক্তির জন্য একটা অনুষ্ঠান চলছে, সেখানে যেন বসে থাকবেন। আপনারা সার্টিফিকেট নিয়ে চলে যাবেন না। এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে সোমা সিংহা, ওয়ার্ড নম্বর 26। সম্মানীয় সোমা সিংহা, ওয়ার্ড নম্বর 26, আমি মঞ্চ ডেকে নেব। আমরা একবার মাননীয় মুখ্যমন্ত্রী যে মাইকে বলবেন সেটা একটু টেস্ট করে নিই। সাংবাদিক বন্ধুরা বলছেন শুনতে পাচ্ছেন না। এরপরে
আমরা ডেকে নিচ্ছি জ্যোতি সরকার, ওয়ার্ড নম্বর 17। সম্মানীয় জ্যোতি সরকার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মঞ্চতে আমরা ডেকে নেব জলি কুন্ডু, ওয়ার্ড নম্বর 25। জলি কুন্ডু, ওয়ার্ড নম্বর 25। সম্মানীয় জলি কুন্ডুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবং সাধারণ মানুষকে মাননীয় মন্ত্রীরা উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সচিব, সরকারের এবং প্রশাসনের অনেক আধিকারিক। তো তাদের উপস্থিতিতে এরপরে আমরা মঞ্চতে ডেকে নেব অঙ্কিতা সাহা, ওয়ার্ড নম্বর 22। অঙ্কিতা সাহা, ওয়ার্ড নম্বর 22। জ্যোৎস্না সর্দারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, নম্বর 22। এরপরে আমরা মঞ্চতে ডেকে নিচ্ছি সম্মানীয় মিঠু সেন, ওয়ার্ড নম্বর 18। সময় আজকে অন্নপূর্ণা আমাদের রাজ্য সরকার তরফ থেকে এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় কল্যাণী নাথ, ওয়ার্ড নম্বর 19। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শিশু শুভেন্দু অধিকারী মহাশয়, এখানে মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্টার কল্যাণী নাথ আমি মঞ্চতে আসার জন্য অনুরোধ করছি। আর এখানে যে অফিসার এসেছেন, এর পরবর্তীকালে আমরা ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় পায়েল দাস, ওয়ার্ড নম্বর 23। তাকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, পায়েল দাস। এরপরে আমাদের মঞ্চতে ডেকে নিচ্ছি আমাদের অনিন্দিতা সাধুভা, ওয়ার্ড নম্বর 28। অনিন্দিতা সাধুভা। এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে জানমিতা চৌধুরী, ওয়ার্ড নম্বর 19। আমরা মঞ্চ আসার জন্য অনুরোধ করছি জানমিতা চৌধুরী গুহা, ওয়ার্ড নম্বর 19। জ্যোতিকা বিশ্বাস, সম্মানীয় জ্যোতিকা বিশ্বাস, ওয়ার্ড নম্বর 24। আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি জ্যোতিকা বিশ্বাসকে, ওয়ার্ড নম্বর 24 থেকে যিনি বিলং করেন। রীনা সাহা, ওয়ার্ড নম্বর 21। সম্মানীয় রীনা সাহাকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি, ওয়ার্ড নম্বর 21 থেকে যিনি বিলং করেন। পিঙ্কি সাহা, ওয়ার্ড নম্বর 19। আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। আমাদের মন্ডল প্রেসিডেন্ট, মন্ডল 2 এর প্রেসিডেন্ট গৌতম দাকে আমি অনুরোধ করবো এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য। আমি মঞ্চতে ডেকে নেব অঙ্কিতা সাহা, ওয়ার্ড। আমি সবাই নারী শক্তিকে আমি অনুরোধ করছি আজকে আমাদের এই প্রোগ্রামটা কেউ সার্টিফিকেট নিয়ে চলে যাবেন না। আমাদের এখানে একটা রাজ্য সরকার থেকে আপনাদের অন্নপূর্ণা মিনতালি রয়, ওয়ার্ড নম্বর 1। মিনতি রয়, ওয়ার্ড নম্বর 1। আমি অনুরোধ করব মঞ্চ আসার জন্য মিনতি রয়কে, ওয়ার্ড নম্বর 1। আমরা সরাসরি দেখে নেব দুটি ভিডিও। প্রথমে আপনার সরকার আপনার নিশ্চিত করতে প্রশাসন আজ বদ্ধপরিকর। আপনাদের যে কোনো অভাব অভিযোগের দ্রুত ও স্বচ্ছ সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে শুরু হচ্ছে এক যুগান্তকারী প্রশাসনিক পরিকাঠামো। আপনার সরকার আপনার পাশে। সরকারি পরিষেবা পেতে কোনো বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করুন 8280 নম্বরে। সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অথবা আপনার অভিযোগ ইমেল করুন asap@wb.gov.in। কোনো মধ্যস্থতাকারী নয়, সরাসরি প্রশাসনিক সমাধান। একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশে।
এরপরে অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি বাংলার মা বোনেদের হাতে, এটাই অন্নপূর্ণা যোজনা। চলুন দেখি কিভাবে আবেদন করবে আর কিভাবে এই টাকা আপনার কাছে পৌঁছাবে। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এতে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সংকল্পপত্রে দেওয়া এই প্রতিশ্রুতি ২৭ মে ২০২৬ থেকে চালু হয়েছে। এই টাকা তারা পাবেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যাদের একটি আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই দেরি না করে আবেদন করুন। ফর্ম পাবেন আর পূরণ করতে সাহায্যও পাবেন আপনার কাছের অফিসে, বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিস, টিএম অফিস কিংবা বিধায়কের অফিসে। সবাই আপনাকে দ্রুত সাহায্য করবেন। ফর্মটি খুব সহজ, শুধু আপনার তথ্যগুলো একটার পর একটা লিখে ফেলুন। ফর্মটি বাংলা ছাড়াও হিন্দি আর ইংরেজিতেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যেতে পারছেন না তাদের জন্য সরকারি কর্মী আর স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর পূরণেও সাহায্য করছেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে 23 জুন 2026 থেকে কাছের সাইবার ক্যাফে থেকেও সহজে করে নিতে পারবেন। জমা পড়া ফর্মগুলো যাচাই করা হয় গ্রামের মহিলাদের ক্ষেত্রে বিডিও অফিসে আর শহরের মহিলাদের ক্ষেত্রে পৌরসভায়। পুরো কাজটি খুব সুন্দর করে নিয়ম মেনে পালন করা হয়। যাচাইয়ের পর মহিলারা যোগ্য হিসেবে নির্বাচিত হন। তারপর আসে সেই সুখের খবর, ৩,০০০ টাকা জমা হয়েছে। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে টাকা তুলে নিন। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বনির্ভরতার পথে আরও একটি ধাপ। আমরা মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়াবো। তাই এই সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আপনিও আজই আবেদন করুন। এবারে পুরো নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আজকে অন্নপূর্ণা যোজনা তিনি চালু করছেন এবং 27 তারিখে আমরা ফর্ম দেওয়া শুরু করেছিলাম। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পেলেন, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত মাননীয় ক্যাবিনেট মন্ত্রীরা যারা রয়েছেন, আমাদের সচিবরা যারা রয়েছেন এবং মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের কাছে পৌঁছে দিন, আমরা সবসময় পাশে রয়েছি। আমরা চাই যারা পাননি আজকে লাস্ট 15 বছর
তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। পশ্চিমবাংলার নারী শক্তিকে বন্দন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সহমন্ত্রী অমিত শাহজির হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারেন্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা ICDS এর দিদি থেকে শুরু করে জেলা শাসক ভিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকে এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC তে আমাদের মহিলাদের আমাদের 0 ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরো ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা SIR এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন।
আমরা কেউ চাইবো না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কার ভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 CA তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা CA তে আবেদন করার উপযুক্ত আছেন, তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভান্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের একটু আগে যে লঘু ফিল্ম আমরা দেখিয়েছি, ছোট্ট আমাদের ক্লিপিং দেখিয়েছি, তাতে পরিষ্কার বলেছি কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা যোগ্য, যারা একেবারেই পারবেন না আসতে বা অনলাইন করতে পারবেন না, তাদের বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে ফর্ম ফিল আপ করে আনার দায়িত্ব পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রবাদী জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। আমরা এই প্রক্রিয়াতে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই, গত 3 দিন প্রধান সচিব পর্যায়ে আধিকারিকরা জেলা থেকে পড়ে থেকে জেলা শাসকদের, বিডিওদের সাহায্য নিয়ে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি তাদেরও প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে, সর্বোপরি জনগণের অংশগ্রহণে, মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্যারেন্টি স্কিম অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আলটিমেটলি নথিভুক্তকরণ করার যাচাই কাজ শেষ হওয়ার পরে মা বোন দিদিরা আছেন, তাদেরকে আরেকবার এই মা দুর্গার ভূমি পশ্চিমবঙ্গ, যেখানে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজার মহাষ্টমীকে কুমারী পূজা দিয়ে শুরু করেছিলেন, না জাগিলে লড়নায় বিশ্ব জাগেরা, যে মাটি থেকে রানী রাসমণি থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে অনন্য নজির রেখে গেছেন, সেই মাটি থেকে নারী শক্তিকে বন্ধন করে
মাতৃশক্তিকে প্রণাম করে আমি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি এখানে সূচনা করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে আজ থেকে অন্নপূর্ণা যোজনার যে নির্ধারিত মাসিক ৩,০০০ টাকা সেই পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রতিটি স্তরে আমরা ৫ জনকে ডেকে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের অন্নপূর্ণা যোজনার সেই পোর্টালটা অনলাইনে চালু হয়েছে। আপনারা সকলেরই এখন অফলাইন অনলাইন দুটোই আপনারা ফিল আপ করতে পারবেন। আমাদের আগ্রহ থাকবে আমাদের রাজ্য সরকার থেকে সম্মানীয় শুভেন্দু অধিকারী থেকে, আমাদের কল্যাণমন্ত্রী সম্মানীয় অগ্নিমিত্র পাল যেটা অনুরোধ করেছেন, আপনারা প্রত্যেকটা নারী শক্তি মা বোনরা এই ফর্মটা ফিল আপ অবশ্যই করবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করানো আছে, আপনাদের প্রত্যেকটা বাড়ি পর্যন্ত আমাদের সরকার আপনাদের হেল্প করার জন্য অবশ্যই চলে যাবে। এই প্রোগ্রামটা আমরা আগে চলেছি। আজকে আমি এইখানে আমার মঞ্চতে আমি ডেকে নেব আমাদের নারী শক্তির মধ্যে যে একটা হচ্ছে বিতিকা পাল, ওয়ার্ড নম্বর 20। আমি মঞ্চতে আসার জন্য অনুরোধ করছি। আমি তার সাথে সাথে আমাদের এখানকার যুবা নেতা ডিস্ট্রিক্টে আমি সম্মানীয় সূর্যদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাইন্ডলি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের নারী শক্তির মধ্যে সম্মানীয় দীপালি দালুই, ওয়ার্ড নম্বর 21। আমি মঞ্চ আসার জন্য আমি জিএস সম্মানীয় গোপাল প্রমাণী মহাশয়কে যারা সার্টিফিকেটটা আমাদের নারী শক্তিকে হাতে তুলে দেবে, সেখানে হচ্ছে আমার এই মঞ্চ রেখে নিচ্ছি সুস্মিতা ঘোষ, ওয়ার্ড নম্বর 24। আমি সুস্মিতা ঘোষ সম্মানীয়কে রেখে নিচ্ছি, মঞ্চতে আসার জন্য অনুরোধ করছি। আমি ডেকে নিতে চাইছি মঞ্চকে সীতা যাদব, ওয়ার্ড নম্বর 3 থেকে। থেকে নারী শক্তির মধ্যে আমাদের সোমা মজুমদারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যাকে সার্টিফিকেট তুলে দেবেন আমার বাবা। মঞ্চে আমি ডেকে নেব আমাকে আসার জন্য অনুরোধ করব। এরপরে আমরা ওয়ার্ড নম্বর 5 আমাদের নারী শক্তির মধ্যে রূপা রজক, আমি আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা ডেকে নিচ্ছি ওয়ার্ড নম্বর 6 থেকে পিঙ্কি চৌধুরী। আমরা ডেকে নিচ্ছি ওয়ার্ড নম্বর 2 থেকে মৌসুমী কর্মকার বিশ্বাস। ডেকে নিচ্ছি আমাদের ওয়ার্ড থেকে 3 নম্বর সাবনা খাতুনকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডেকে নেব মঞ্চতে আমাদের নারী শক্তিকে এই সার্টিফিকেটটা হাতে তুলে দেওয়ার জন্য। আমি এর পরবর্তীকাল যে ওয়ার্ড থেকে ডেকে নিচ্ছি 24 নম্বর ওয়ার্ড মৌসুমী বিশ্বাস। মৌসুমী বিশ্বাসকে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে। আমাদের পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি ওয়ার্ড নম্বর 27 থেকে পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি ওয়ার্ড থেকে 21 নম্বর ওয়ার্ড থেকে পিয়া দাস। পিয়া দাসকে আমি অনুরোধ করছি আমাদের মঞ্চ এসে আপনাদের অন্নপূর্ণা যোজনার
3000 টাকার যে সার্টিফিকেটটা আজকে থেকে যেগুলো আপনাদের ফিল আপ করেছিলেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেটা আপনারা দেখতে পেয়েছেন যে বলেছে। আমি পিয়া দাসকে অনুরোধ করছি আসার জন্য। আমি এরপর থেকে আমরা ডেকে নিচ্ছি শক্তিকে সার্টিফিকেট হাতে তুলে দেওয়ার জন্য। আমি এরপরে থেকে ওয়ার্ড থেকে ডেকে নিচ্ছি 29 নম্বর ওয়ার্ড থেকে সাংগনিষ্ঠা দে। আমি নম্বর 5 থেকে ডেকে নিচ্ছি পুষ্পা মণ্ডল ঘোষ। পুষ্পা মণ্ডল ঘোষকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে সার্টিফিকেটটা দেওয়ার জন্য। এর পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় শিবানী পাল, ওয়ার্ড নম্বর 4 থেকে শিবানী পাল। শিবানী পাল শিবানী থেকে পল্লবী পাল কুন্ডু। পল্লবী পাল কুন্ডু আমাদের নারী শক্তি, মাতৃশক্তি সম্মানীয় পল্লবী পাল কুন্ডু মহাশয়কে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে সার্টিফিকেট। চৌধুরী আমরা সম্মানীয় সুব্রতদাকে আমি অনুরোধ করবো আমাদের মঞ্চ নারী শক্তি মাতাকে আমাদেরকে এই সার্টিফিকেট হাতে তোলার জন্য। অনেক অনেক ধন্যবাদ সুব্রতদা। এরপরে থেকে দেখে নিচ্ছি আমাদের নারী শক্তির মধ্যে দীপশিখা দাস। দীপশিখা দাসকে আমরা দেখে নিচ্ছি আমাদের মঞ্চতে। মঞ্চ থেকে আর একটা দিদি নারী শক্তিকে আমরা ডেকে নিচ্ছি সুতপা বা নারী শক্তির একটা নারী শক্তিকে হাতে তুলে দেওয়ার জন্য ওয়ার্ড নম্বর 2 থেকে রীতা রয় চৌধুরী। সমানে রীতা রায় চৌধুরীকে আমি অনুরোধ করছি আমাদের মঞ্চতে এসে তার হাত দিয়ে। থেকে আমরা ডেকে নিচ্ছি নীলিমা মজুমদার। সমানে নীলিমা মজুমদারকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চ আমাদের এখানকার কর্তৃপক্ষ থেকে হাত থেকে আমরা নেওয়ার জন্য। আমরা মঞ্চ ডেকে নিচ্ছি মন্ডলের প্রসারক মানবিক নাথ থেকে আমি ডেকে নিচ্ছি মঞ্চ থেকে 25 নম্বর ওয়ার্ড থেকে শিপ্রা সাহা। সমানে শিপ্রা সাহা নারী শক্তি থেকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চ। আমাদের ওয়ার্ড থেকে 18 নম্বর রিয়া হালদার। যুব মোর্চা মাননীয় বিপি সাহ মহাশয়কে অঞ্জলি নাথকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওয়ার্ড নম্বর মোনা সরকার, ওয়ার্ড নম্বর 24 মোনা সরকারকেও স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বাগতা না স্বাগতা। ওয়ার্ড নম্বর 19 শ্যামলী ভট্টাচার্য, ওনাকে অনুরোধ করা হচ্ছে স্টেজে আসার জন্য। অনুরোধ করব রাসমণি সরকার, ওয়ার্ড নম্বর 31 রাসমণি সরকারকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে আসতে অনুরোধ করব আমি অনুরোধ করবো আমাদের স্টাফ। এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের ওয়ার্ড থেকে 30 নম্বর বিতিকা দাস। বিতিকা দাস নারী শক্তির মধ্যে আরেকজন আছেন, তাদেরকে আমি মঞ্চতে ডেকে নিচ্ছি। রেখা চৌধুরীকে নারী শক্তি থেকে, যারা ওয়ার্ড নম্বর 26 থেকে এসছে, রেখা দাস। রেখা চৌধুরীকে আমি ডেকে নিচ্ছি ওয়ার্ড নম্বর 26 থেকে। বিকি কুমার সাউ হাতে তুলে দিচ্ছে আপনাদের প্রশংসাপত্র। স্যাংশন লেটার যেটা রয়েছে আজ
অন্নপূর্ণা যোজনার পক্ষ থেকে যে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে শুধুমাত্র নারীদের জন্য আজকে ৩,০০০ টাকা, তার প্রথম পদক্ষেপে আমরা যে ১০০ জনকে আপনার পাশে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা তাদের প্রথম প্রতিশ্রুতি হবে পুতুল সিংহ দেবনাথ, ওয়ার্ড নাম্বার ২৪। মধ্যে থেকে একজনকে আমরা মঞ্চে আসার জন্য তুলে নেব, যেটা হচ্ছে ওয়ার্ড নম্বর ১৮ জ্যোতি অধিকারী। জ্যোতি অধিকারী আমাদের একটা নারী শক্তি থেকে। এর পরবর্তী নম্বর ওয়ার্ড থেকে আমরা নারী শক্তির মধ্যে থেকে ঝুমা বর্ষাকে আমরা মঞ্চ দেখে নিচ্ছি। আপনারা জানেন প্রথম যারা ৩,০০০ টাকা করে প্রত্যেক কিস্তিটা আজকে আমাদের নারী শক্তিদেরকে বলেছে। ঝুমা বাড়িকে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এর পরবর্তীকাল আমরা দেখে নিচ্ছি আমাদের ওয়ার্ড নম্বর ২৭ থেকে পুতুল পাল ঘোষ। পুতুল পাল ঘোষ আমরা ডেকে নিচ্ছি মঞ্চতে আসার জন্য। সম্মানীয় নারী শক্তি থেকে পুতুল পাল ঘোষ। এর পরবর্তীকাল আমরা নারী শক্তির মধ্যে থেকে আরেকজনকে তুলে ধরে নিতেছি। ওয়ার্ড নম্বর ১৯ পারমিতা চৌধুরী। চৌধুরীকে আমি ওয়ার্ড নম্বর ১৯ থেকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। শক্তি সমাখণ্ড ওয়ার্ড নম্বর ২০ আমরা মঞ্চে নিচ্ছি। রাজলক্ষ্মী কুর্মী ওয়ার্ড নম্বর ২৩ থেকে। রাজলক্ষ্মী কুর্মী আমি ওয়ার্ড নম্বর। এর পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি আমাদের ওয়ার্ড নম্বর ১ নম্বর থেকে সুজাতা হালদার। সুজাতা হালদার নারী শক্তি আমাদের সুজাতা হালদার দিকে আমি ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে। আমাদের ইও সাহেব থেকে তুলে ধরেছেন। এর পরবর্তীকাল ওয়ার্ড থেকে ৩ নম্বর থেকে রাজনন্দিনী প্রসাদ। রাজনন্দিনী প্রসাদকে আমি মঞ্চতে আসার জন্য অনুরোধ করছি। এর পরবর্তীকাল আমরা ওয়ার্ড নম্বর ৫ থেকে আমরা ডেকে নিচ্ছি সম্মানীয় ওয়ার্ড নম্বর ৫ নম্বর থেকে মিনাতি বাগকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এর পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি আমাদের ওয়ার্ড থেকে ২ নম্বর দীপা দাস। নারী শক্তি থেকে দীপা দাস আমরা ডেকে নিচ্ছি ওয়ার্ড নম্বর ২ নম্বর থেকে অনুরোধ করছি। ওয়ার্ড নম্বর ১০ থেকে আমরা ডেকে নিচ্ছি আমাদের রীনা দেবী। ১০ নম্বর ওয়ার্ড থেকে আরেকজন মাত্র শক্তি আছেন, যেটা নাম হচ্ছেন দীপা সাহা। দীপা সাহা ১০ নম্বর ওয়ার্ড। অনেক ধন্যবাদ সকলের জন্যই। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা আর্থিক নাম্বার ৯ তৈরি থাকবে বেবি কর্মকার, ওয়ার্ড নাম্বার ৯। চিন্তা দেবী রাঙ্গুড়া, ওয়ার্ড নাম্বার ৯। ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় ওয়ার্ড নম্বর ১ থেকে সুস্মিতা শর্মা। সুস্মিতা শর্মাকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চতে আসার জন্য অনুরোধ করছি ওয়ার্ড নম্বর ১ থেকে। পরবর্তীকাল ওয়ার্ড থেকে আমরা ডেকে নিচ্ছি ২৮ নম্বর ওয়ার্ড থেকে শিবানী রয়। শিবানী রয় সম্মানীয় শিবানী রয়কে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। ডেকে নিচ্ছি বানাশ্রী রয়। সম্মানীয় বানাশ্রী রয় মাতৃশক্তিকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চতে। আমাদের ইও সাহেব তুলে দিচ্ছেন সার্টিফিকেটটা। এর পরবর্তীকাল আমরা ডেকে নিচ্ছি আমরা ওয়ার্ড থেকে ৩০ নম্বর মিনু পরমানিক। মিনু পরমানিক আমরা মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। এর পরবর্তীকাল আমরা ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড থেকে আর একটা মাত্র শক্তিকে আমরা ডেকে নিয়েছি অনিতা পাল। সম্মানীয় অনিতা পালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওয়ার্ড নম্বর ৫ থেকে আমরা অনুরোধ করছি প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা ঘোষকে আমরা ওয়ার্ড নম্বর ৫ থেকে অনুরোধ করছি। আর একটা মাত্র শক্তি আমাদের ডেকে নিচ্ছি আমাদের মঞ্চকে আমাদের
পরবর্তীকাল আমরা ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ড থেকে ডেকে নিচ্ছি চৈতালি অবগত করছি। 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা ডেকে নিচ্ছি জয়া শর্মা মাতৃশক্তি, আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। এর পরবর্তীকাল আমরা 24 নম্বর ওয়ার্ড থেকে জানুশ্রী মন্ডল দেবী, তাকে ডেকে নিচ্ছি আমরা 24 নম্বর ওয়ার্ড থেকে জানুশ্রী মন্ডল দেবীকে মাতৃশক্তিকে আমাদেরকে আমরা এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য অনুরোধ করছি। ওয়ার্ড নম্বর 6 থেকে রীতি পান্ডে সম্মানীয় রীতি পান্ডে ডেকে নিচ্ছি। সম্মানীয় রীতি পান্ডেজি নারী শক্তিকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চ সবাই মিলে। আমরা সবাইকে স্টাফদেরকে আমরা মুসলিমের সবাই স্টাফদেরকে আমরা অনুরোধ করবো সবাই মিলে এই সার্টিফিকেটটা আমাদের মাতৃশক্তিকে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নারী শক্তিকে তুলে দিচ্ছেন আমাদের এখানকার মুসলিম আমাদের কর্তৃপক্ষ। দেখলাম আজকে এই সার্টিফিকেট প্রোগ্রামটা আমরা এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অভিনন্দ দিয়ে এই আজকে প্রোগ্রামটা ধন্যবাদ কমপ্লিট করলাম। জল্পনার অবসান, অপপ্রচারের অবসান, শুভ সূচনা হলো অন্নপূর্ণা ভান্ডারে। কি বলবেন আগে? দেখুন, আমরা তো কথা দিয়েছিলাম, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে সংকল্প পত্র ছিল সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, তার গ্যারান্টার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং তিনি যা কথা দেন তিনি তা রাখেন। খালি একটাই খারাপ লাগছে যে আমরা চেয়েছিলাম এটা আরো তাড়াতাড়ি শুরু করতে, কিন্তু গত সরকারের এত করাপশন, মানে একটা লক্ষ্মীর ভান্ডারকে নিয়েও যে ওনারা এত করাপশন করবে, আমরা এর আগে অনেক আগে শুরু করে দিতে পারতাম, তাই জন্য একটু সময় লাগলো। আজ মানে আমার নৈহাটি বিধানসভার টোটাল অ্যাপ্রুভ হয়ে গেছে 2000, নৈহাটি বিধানসভা নৈহাটি পৌরসভা 2669 অলরেডি অ্যাপ্রুভ, মানে তাদের অ্যাকাউন্টে আজই টাকা যেসব অ্যাপ্লিকেশন জমা পড়ছে আগামী দিনে আস্তে আস্তে ছাড়া হবে। হ্যাঁ, অবভিয়াসলি আগে মানে ভেরিফিকেশন হয়ে গেলেই ছাড়া হবে, আমরা পোর্টালে আপলোড করে দেবো। প্রক্রিয়াকরণ চলছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আপনারা শুনলেন যে আমাদের আদরের মুখ্যমন্ত্রী বললেন যে এটা 3 মাস ধরে চলবেও এখন কন্টিনিউয়াস, এবং আমাদের কর্মীরাও হেল্প করবে। আমরা যেটা আমি এবার প্ল্যান করেছি, আমি মন্ডলের প্রত্যেকটা ওয়ার্ডে বসিয়ে করাবো, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করিয়ে যারা যোগ্য তারা যেন পায় সেটা আমরা করব। পৌরসভা প্রাঙ্গণে আগ্রহ দেখা গেল অনেক মহিলাদের। হ্যাঁ, এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের। হ্যাঁ, আপনি বিধায়ক হিসেবে কথাটা খুশি আছেন? নিশ্চয়ই খুশি। আর বিধায়ক হিসেবে কেন, পশ্চিমবঙ্গ বাংলার মানুষ হিসেবে খুশি যে যারা প্রকৃত লোক, যারা প্রকৃত মানুষ, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে। সেখানে একটা বিভ্রান্তিমূলক যে এত কষ্ট কেন? হ্যাঁ, দেখুন, তথ্য আমাদের দরকার আছে এই কারণে যে আমরা যাতে ক্লিয়ার হতে পারি যে আমরা যাদের দিচ্ছি তারা যোগ্য। আপনারা তো ভালো করেই জানেন যে অনেক পুরুষ লক্ষ্মীও পাওয়া গেছে, সেইগুলো যেন না হয়। বা আমরা যে মহিলারা ইনকাম ট্যাক্স দেন তারা তো পাওয়ার যোগ্য হবেন না, তাদের তো একটা রোজগার আছে। এটা তো প্রান্তিক যাদের রোজগার নেই, যারা সেই লেভেলের মানুষ, তাদের পাশে দাঁড়াবার জন্য সরকার, এই কারণে তথ্যগুলো দরকার হচ্ছে তাদের। হ্যাঁ, আমার তো মনে হয় আরো উঠে আসতে পারে। যেমন শুধু মুর্শিদাবাদ জেলায় অনেক পাওয়া গেছে, আমার মনে হয় প্রত্যেক জেলাতেই ভালো একটা ফিগার আসবে। এই সরকার আমাদের পুরো স্বচ্ছতা নিয়ে এগোনো হচ্ছে। আমাদের সব মানে এই সরকার হচ্ছে পশ্চিমবাংলার সরকার, মানুষের সরকার। এই ঘটনা কি আপনার নৈহাটি বিধানসভাতে এরকম কোনো তথ্য উঠে আসবে বলে আশা রাখছেন? 100 বার আশা রাখছি নৈহাটি বিধানসভায় এরকম তথ্য উঠে আসবে, এটা আমি 100 বার আশা রাখছি। কারণ নৈহাটি বিধানসভার আমার পূর্বতন বিধায়ক, তার কাজকর্ম নিয়ে আপনারা খুব ভালো করে জানেন উনি কিভাবে কাজ করেছেন। আমি এটা 100 বার আশা রাখছি।
সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে। আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।